হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। সায়নী সুপ্রিয়া ব্লগস চ্যানেলে একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে ঘড়িতে বিকেল 4টা আর আমরা দেখো বেরিয়ে পড়েছি। তো প্রথমেই চলে গেছি একটা সোনার দোকানে। আর কেন এত বাজারপত্র, হঠাৎ কেন সোনা কেনা, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সামনে মেয়ের বার্থডে, তো সেই জন্য কি আর গিফট দেবো, সোনা টোনা এখন আর কিনতে পারবো না। আর তো সেই জন্য ভাবলাম ওর জন্য রূপোরে একটা নুপুর কিনি। তো আগে একটা দোকানে গিয়েছিলাম, তো সেখানে ঠিকঠাক পছন্দ হলো না, মানে ওর সাইজে হলো না, বলছিল ওই কেটে বানানো। তো অন্য একটা দোকানে এসে সেখানে হয়ে গেল বেশ, আর অনেক সুন্দর হয়েছে। তোমাদেরকে সেটা বাড়িতে গিয়ে দেখাবো, এখন আর দেখালাম না। তারপরে নিয়ে নিলাম একটা ঝাঁটা। এটা তো খুবই একটা নিত্য প্রয়োজনীয় জিনিস, আর বাজার গেলে না টুকিটাকি এটা ওটা মনে পড়তেই থাকে। এই দোকানটা চানাচুর না খুবই স্পেশাল, মানে এটাতে চানাচুর বিস্কুট এইসব বেশি পাওয়া যায়। এটা তারই দোকান, এখানে নানা ধরনের পাওয়া যায়। তো এই জন্য এই দোকানটা থেকে আমরা নিই। আর এটা বাজার ভেতরে, মানে ভেতরে না গেলে না ওই গাড়ি স্ট্যান্ডে রেখে তারপরে ভেতরে যেতে হয়। তো ভাবলাম যাই, মেয়ের জন্য একটা জামা কাপড় কিছু কিনতে হবে নতুন, যদিও আমি আগের দিনকে দুটো নিয়ে গেছি। তাও ভাবলাম একবার ঘুরে আসি, আর এই কাকার দোকানে এলেই আমরা আসি। মানে ওই বলে না একটা বাড়ির মতো হয়ে গেছে পরিচিতি, তো সেই হিসেবে। আর ওই গলিটা পুরো শাড়িতে ভর্তি। কাকার দোকানেও দেখলাম পুজোর অনেক কালেকশন এসছে, তো আমার একটা শাড়ি পছন্দ হয়েছে। এই দেখো এই সাদা শাড়িটা, তো বললাম যে একটু দেখান, উনি আবার খুলে দেখাচ্ছেন। সেটা তো আমার না শাড়িটা ভীষণই পছন্দ হয়েছে। দেখি টিটুকে বলে দেখি, যদি আমাদের আজকের বাজেটে খুলে যায় তো নিয়েই যাব। সেই তো পুজোর সময় কিনতেই হবে। আর কি বলো তো, পুজোর সময় অনেকের জন্য কেনা হয় বলে না আর ঠিকঠাক কিনতেও পারি না। তো চলো এখন আবার গলির থেকে বেরিয়ে যাব, ভুসিমাল বাজারটা করে নিতে হবে। ওই সামান্য ছোট বাচ্চাদের একটু খাওয়ানোর আয়োজন করা হবে। 2-4 জন বাচ্চা আসবে, তো সেই জন্য অল্প একটু বাজার করলেই হবে। বাড়িতে যে সমস্ত কিছু ছিল সেগুলো দিয়ে হবে না, না হলে আর বাজার করতে হতো না। তাই ভাবলাম যাই, বিকেলবেলা মেয়ের নুপুরটাও কেনা হয়ে যাবে, সাথে বাজারটাও করা হয়ে যাবে। আর হ্যাঁ, বাজার করতে আমার ভীষণ ভালো লাগে। সেটা যে কোনো বাজারেই হোক না কেন, জামা কাপড় বলো, তারপর ভুসিমাল বলো, সবজি বলো, আমার ভীষণ ভালো লাগে। এটা আমার ছোটোর থেকে। লোকে বলে না আমার এই শখ, গান করতে ঘুরতে এইসব ভালো লাগে, আমার না বাজার করতে ভীষণই ভালো লাগে। আর একটা কথা লজ্জায় আমি বলতে পারি না, আমার না বাসন মাজতে খুব ভালো লাগে। মানে ওই এঁটো বাসনপত্র নয়, সেটা পরিষ্কার থাকবে, মানে ওই খাওয়ার টাওয়ার লেগে থাকবে এরম নয়। তো দেখো তারপর সোজা ওখানে ভুসিমাল বাজার নিয়ে চলে এলাম সবজির দোকানে। সবজি নিতে হবে মেয়ের জন্য, আর বাড়িরও তো লাগবে। আমাদের এখানে না এনে যেহেতু বিক্রি করে অনেক দাম, কিন্তু বাজারে না অনেকটাই সস্তা। আর এখন বিকেলবেলা গেছি, তো এখন সবজির দাম অনেকই সস্তা। সকালে ওই 10টার মধ্যে বা 11টার মধ্যে গেলে না পুরো হাই রেট থাকে সব সবজি। তো দেখো আমাদের সবজিপত্র কেনা হয়ে গেছে। এবার স্ট্যান্ড থেকে টিটু বাইকটা বের করছে, আমরা এখন বাড়ি যাব। তো যাওয়ার পথে ভাবলাম একবার ইমিটেশনের দোকানে ঢুকে যাই, ওই সিঁদুর আলতা টুকিটাকি কিছু জিনিস নেওয়ার জন্য। সেই তো কোথাও না কোথাও কিনতেই হবে, ভাবলাম আজকে এসছি। আর নেল পলিশ, ওই টুকিটাকি জিনিস। তো দেখো কাঁচের চুড়িতে ভর্তি, শ্রাবণ মাস, সবাই দেখছি একটা ট্রেন্ডিং চলছে, যদিও এর কোনো ব্যাখ্যা আমি ঠিকঠাক জানি না। সবাই দেখছি কাঁচের চুড়ি পরেছে, ওই সবুজ কালারের কাঁচের চুড়ি। তো দেখো একবার দোকানটা ঘুরে দেখায়, কত জিনিস আছে না। আর এই যে এই দোকানটা দেখছো, আমি যখন বিএড করতাম এখানে এসে এই দাদার দোকানে দাঁড়াতাম, মানে টেকা স্ট্যান্ডটা উল্টো পাশে। তো টেকা স্ট্যান্ডে কোথায় দাঁড়িয়ে থাকবো রোদের মধ্যে, তো এই দাদার দোকানে এসে দাঁড়াতাম। তো দাদা আবার একটা আমাকে চৌকি দিত বসার জন্য, এখানেই বসে ওয়েট করতাম। কারণ আমাদের এদিকে না ট্রেকার অনেক পরে পরে আসে, ওই রিজার্ভের গাড়িগুলো। আর বাস তো বিকেলবেলা থাকতো না বলে অনেকক্ষণ ওয়েট করতে হতো। তো চলো হয়ে গেছে এখন বাজার করা। আর এগুলো আমুল কিলো নিরামিষ পিওর চকলেট। সেটা চেয়েছেন
পাউন্ডের কত? এটা 1 পাউন্ডের আছে, 2 পাউন্ডের আছে, এর দাম কি আছে? এটা 250, মানে চকলেট। যদি স্ট্রবেরি, অরেঞ্জ, পাইনাপেলটা হলুদ হবে, বা ভ্যানিলা এগুলো নেন 240 টাকা। এমনি একা যেটা আছে সেটা দাম কত? এটা 250। এটা চকলেট হলে আপনার রেটটা পাউন্ডের হিসাবে দুর্গন্ধ সবই বলছেন নাকি? 240। এগুলো হচ্ছে আপনার এটা হাটে নিন, চৌকোয় নিন, ওই একই রেট পড়বে 240। এও হাটে চৌকো, তেমনি এর হোয়াটসঅ্যাপে নিন, বলে নিন বা চৌকো নিন একই। এটা হচ্ছে পাউন্ডের, এবার আপনি যে সেটে নিন। কি কথা বলছেন? আর এগুলো হলো অরিজিনাল কি কালার করে দেবে এটা? হ্যাঁ, 3 পাউন্ডের করবে, 1 পাউন্ডের। আচ্ছা তো এখানে আপনি তো তোমরা তো দেখলে কেকের অর্ডারটা দিয়ে দিলাম, কালকে আসবে তোমাদের দাদা মানে টিটু এসে কেকটা সকালে নিয়ে যাবে। আর এটা আগের দিনই এসেছি বাজার করতে, অনেক কিছু কেনা হয়েছে, ময়দা টয়দা অনেক কিছু। তো যাওয়ার পথে ভাবছিলাম একটু মিষ্টি নিয়ে যাই সবার জন্য, কালকে তো সকালে নিয়ে যাওয়া হবেই, কিন্তু মেয়েকে যেহেতু রেখে এসেছি না, ওর জন্য কিছু নিয়ে যেতে হবে। তো এই দোকানটা থেকে ভাবছিলাম চকলেটস কালকের জন্য, চকলেট ওই মিষ্টি এগুলো নিয়েই যাব আজকে। তো টিটু বললো না, মিষ্টিটা অর্ডার দিয়ে যাই এখানে, আর কালকে সকালেই নেব। তো আমরা ওই একটু তেলে ভাজা নিয়ে নেবো, আর মেয়ের জন্য একটু হালকা মিষ্টি নিয়ে এবার বাড়ির পথে বেরিয়ে পড়বো। ওদিকে দেখো বেশি একটা সন্ধে হয়নি, আর আমাদের খুব তাড়াতাড়ি আজকে বাজার করা হয়ে গেছে। একটু ঝটফট করে নিলে না বেশ তাড়াতাড়ি হয়ে যায়। মেয়েকে নিয়ে আবার বাড়ি ফিরতে হবে, বুঝতেই পারছো আমাদের দিকে হাতির এত উপদ্রব না, একটুও দেরি করা যায় না। মানে দোকানে এই পরিমরি করে কিনতে হয়, 2 মিনিটও দাঁড়ানোর কোনো উপায় নেই। তো আমি ভাবছিলাম এখান থেকে চকলেটগুলো নেব, ওই ক্যাডবেরিগুলো মেয়ে খুবই পছন্দ করে, তো সেগুলো নিলাম। আর কোন মিষ্টিটা অর্ডার দেওয়া হবে সেই জন্য দেখছিলাম কোন মিষ্টিগুলো নেওয়া হবে কালকের জন্য। বাড়িতে কিছু লোকজন আসবে তো তো আর মেয়ের জন্য। তো টিটু শেষমেশ রসগোল্লা আর একটা ক্ষীরকদম্ব অর্ডার দিয়েছে, ওগুলোই কালকের জন্য নেওয়া হবে। তো এবার চলো বেরিয়ে পড়ি, সন্ধে হয়ে এলো, তো বাড়ি যেতে মনে হয় অনেকটাই রাত হয়ে যাবে। ওদিকে দেখো অন্ধকার হয়ে এসছে, তো চলো। কেনাকাটা হয়েছে না হয়েছে সেটা পরে ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। এখন দেখো ভিউটা কি সুন্দর এসছে, অল্প অল্প অন্ধকার হয়েছে, লাইটগুলো এই জাস্ট জ্বলছে। আর আমাদের ঝাড়গ্রাম থেকে আমার বাবার বাড়ি খুব একটা দূরে নয়, তো এক্ষুনি পৌঁছে যাবো, জাস্ট 10 মিনিট লাগবে, এক্ষুনি চলে যাবো। তো রাস্তাটা দেখো অন্ধকার হয়ে এসছে, আর এত হাতির ভয় না, কি বেরোবে বাড়ি থেকে, বেরোনো দায়। এই জন্য টিটুকে কখন থেকে বলছি চলো, অন্ধকার করা যাবে না, তাড়াতাড়ি বেরোতে হবে, কিন্তু ও তো সেই দুপুরবেলা একবার বিছানায় পড়লে না, ওকে টেনে টেনে তোলা মুশকিল। তো আজকে ব্লগটা কেমন লাগলো জানিও, আর আবার দেখা হবে পরের ভিডিওতে আসবে মেয়ের বার্থডে ব্লগ। তো তোমরা প্লিজ সবাই ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি খুবই ভালো লাগবে। তো চলো আজকের মতো টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার ভিডিও দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট